আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন যাবৎ ধরে আমি হোসাইন বলছিলাম। অনেকদিন যাবৎ ধরে আমি সংক্ষেপে কথা বলি। অনেকদিন যাবৎ ধরে আমার শরীরটা অনেক খারাপ ছিল। হুম? তো খারাপটা আমি বুঝতে পারি নাই যে কি কারণে খারাপ। আমি টেস্ট করাচ্ছি, ডক্টর দেখাচ্ছি। ডক্টরের সব রিপোর্ট সব ভালো। আলহামদুলিল্লাহ। সব রিপোর্ট ভালো আলহামদুলিল্লাহ। বাকি আমার ভিতরগত অস্থিরতা। সো আমি ভাবছিলাম অনেকদিন ধরে যে এটার কারণটা কি? পরে আমি অ্যা রাসূলের হাদিসগুলা বের করলাম। বের করে দেখলাম রাসূলের জীবনেও রাসূলও এরকম একবার পড়ছিল। অনেক সময় মনে থাকতো, অনেক সময় মনে থাকতো না, অনেক সময় ভুলে যেত। ভুলে যাওয়ার ছিল, এটা সহিহ হাদিস। তো এভাবে তাকে সে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, "আমি তো এরকম আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার কি হইছে?" পরে পরবর্তীতে সে শুয়ে পড়ছে রাতের বেলা। তার কাছে ফেরেশতারাই ২ টা ফেরেশতা মানুষের রূপে আসছে মাথার কাছে, একটা পায়ের কাছে। তো একজনকে জিজ্ঞেস করল যে, "তুমি জানো উনার কি হইছে?" পরে আরেকজন বলতেছে যে, "উনার তো জাদু হইছে, কুফরি হইছে।" পরে আরেকজন বলতেছে যে, "অ্যা কিভাবে হইছে?" বলল যে, খেজুরের চাটাই দিয়ে এগুলা দিয়ে করেছে। যাই হোক, এগুলা দিয়ে করানো করা হইছে। তো বলার পরে বলল, "কোথায় করা হইছে?" বলল যে, "কে করছে?" পরে বলল যে, "এই যে অমুকে করছে, লাবিব কাসেমি নাম। তো উনি করছে। উনি করার পরে পরে বলল যে কোথায় করছে? তো বলে দিল যে অমুক কুয়ার ওখানে করছে।" পরে রাসূল সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড় জামাত নিয়ে ওই কুয়ার ওখানে যাওয়ার পরে হয়তো হয়তো এই যেগুলা কুফরি ছিল ওগুলো উঠাইছে। যখন এটা উঠানোর পরে আলহামদুলিল্লাহ আম্মা জান আয়েশাকে বলল, "এই অবস্থা।" পরে সবকিছু রাসূলের একদম সব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের রাসূলের উপরে যদি কুফরি করতে পারে, জাদু করতে পারে, হুম? তো আমরা তো তার ওই অনুযায়ী আমরা কিছুই না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যখন এটা পড়লাম হাদিসটা, তখন আমার কাছে মনে হলো যে আমি একটু ইন্টারনেট ঘাঁটি। তখন ইন্টারনেট ঘেঁটে আমি দেখি যে আমার কিছু উপায় পাওয়া যায় নাকি। আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করার পরে আমিনুল ভাই একটা পেলাম ফেসবুকে, যে সন্ধান পেলাম, যে দেখলাম মাশাআল্লাহ উনার আমার ফেস দেখেই অনেক ভালো লাগছে। তা আমার মনের ভিতরে একটা বিশ্বাস আসছে যে অনেকে তো অনলাইনে অনেক কিছুই দেয়। বাকি উনার আমার কথা শুনেও খুবই ভাল লাগছে। তো উনাকে আমি বিষয়টা জানালাম। জানানোর পরে উনি বলল যে, "আচ্ছা ঠিক আছে, একটা এই হাজিরা একটু দেখে আমি আপনাকে জানাতে পারবো।" তো উনি আবার কোরআন সুন্নাহ, আমি আবার খুবই সেনসিটিভ মানুষ। কোরআন সুন্নাহর বাইরে আমার খুব কাজ, আমি এগুলো পছন্দও করি না। আমি চাচ্ছিলাম যে কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানে আমি যাব। রুকায়া মাধ্যমেই কোরআন সূরা ফালাক, নাস, আরও কোরআনের অনেক আয়াত আছে, তারপর অনেক দোয়া আছে। কিন্তু ভালো একজন আলেমের কাছে যাব। তো উনার উসিলায় আমি মানে উনার সন্ধান পেলাম। পরে হাজিরা দেখল। তো দেখার পরে জিন দিয়েই দেখে উনি, আলহামদুলিল্লাহ। তো উনি বলল যে, "হ্যাঁ, আপনার উপরে তো খুবই অবস্থা, মানে আপনি তো শেষ পর্যায়ে। আপনার উপর তো বড় কুফরি করা হইছে। তো এইগুলা করা হইছে।" পরে বললাম, "আমি কি করা যায়?" পরে বলল যে, "আচ্ছা ঠিক আছে, আমি এগুলা সমাধান করে দিচ্ছি। এই ব্যাপার। আপনি চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে আসছেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন।" এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আমার ট্রিটমেন্ট এখনো চলতেছে, রানিং। তো খুবই আমিনুল ভাই খুব মানুষও হিসাবে ভালো। তার কথাবার্তাও অনেক ভালো। সে মানুষটা আমার কাছে
একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু বাট আমার কাছে সে অনেক ভালো একজন মানুষ, একজন ভালো আলেম, ভালো মুফতি, একজন মাদ্রাসার মুহতামিম উনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ উনাকে নেক হায়াত দারাজ করুক। আপনারা চাইলে চাইলে বলবেন যে মার্কেটিং করতেছি, মার্কেটিং না। আপনারা যারা এইসব সমস্যায় আছেন, হ্যাঁ? আমি চাই যে ভালো একজন মুদাব্বিরকে দেখান, হ্যাঁ? আর যদি ভাল লাগে তাহলে আমিনুল ভাইকে কাছে আমার মতন দেখাতে পারেন। ইনশাআল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ, উসিলা আমিনুল ভাই। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।